আমাদের আজকের গল্প অরোরা পর্ব 14, লেখা সামিয়া খান। মাথা নিচু করে তায়েবের পাশে দাঁড়িয়ে রয়েছে অরোরা। এই বাড়িতে প্রথম প্রবেশে তার ভালো লাগছে না। কতগুলো অদ্ভুত নিয়ম পালন করতে হচ্ছে। তায়েবের মা সাহারা বেগম বেজায় খুশি আজকে। প্রিয়তায় খুব একটা তার পছন্দের ছিল না। অরোরার সাথে বিয়েতে প্রথম আপত্তি থাকলেও শেষ পর্যন্ত সে খুশি। নিজের বড় ছেলের বউয়ের মুখ দেখে কয়েক রকমের গয়না পরাচ্ছেন। মা থামো, ও ছোট, এত ভার না সহ্য করতে পারে। চুপ কর তায়েব, কি সুন্দর লাগছে। পানের খিলি মুখে পড়ে খুশি মনে মনোরা বলল, দেখতে হবে না আমার পছন্দ? লাবণ্য, যা উপরে নিয়ে যা। অরোরার মুখে হালকা মেকআপ ছিল, তা উঠাতে খুব বেশি কসরত করতে হয়নি লাবণ্যের। তাকে গোসল করিয়ে একটা সাদা রঙের জামদানি পরিয়ে দিল। পুরো ঘর নানান রঙের ফুল দিয়ে সাজানো। হিম হয়ে আসছে অরোরার শরীর। জঘন্য একটা ভয় পুরো দেহ আর মন ছুঁয়ে গেল। তাই হাসি হাসি মুখে প্রবেশ করলেন। লাবণ্য চলে গেছে একটু আগে। রাত 10টা বাজে এখন। তাইবকে দেখেই অরোরা দাঁড়িয়ে পড়ল। তার সামনে এসেই লম্বাভাবে কোলে তুলে নিল তাইবকে। পরে যাবে দেখে অরোরা গলা জড়িয়ে ধরল তার। তাকে নিয়ে বিছানায় হেলে পড়ল দুজন। ইস, আমার সাদা পরীকে কতটা সুন্দর লাগছে। এভাবে পড়ায় চোখ মুখ বিকৃত করে আছে অরোরা। বড্ড জঘন্য লাগছে তার। অরোরার অপেক্ষা না করেই তায়েব তার মুখে টপাটপ কতগুলো চুমু খেয়ে নিল। তড়িৎ গতিতে উঠে পড়লেন অরোরা। কি হলো? আমার ভালো লাগছে না, ঘুমাবো। আজকে রাতে কেউ ঘুমায়? উল্টো আদর করে। কথাটা ভুল বললেন। বললেন যে এ রাতে স্ত্রীকে ধর্ষণ করা হয়। এই মেয়ে, এই কিসের ধর্ষণ? ধর্ষণ তো আপনি কাপুরুষ একটা, তা নয় নিজের থেকে এত ছোট মেয়ে বিয়ে করেন। ও ঠিক আছে, আমার পুরুষত্ব দেখাচ্ছে তবে। তাই এক ঝটকায় অরোরাকে বিছানায় শোয়ালেন। গায়ে গয়না লেগে ব্যথা পেয়েছে অরোরা। সেগুলোই টেনে টেনে খুলল তায়েব। গা থেকে পুরো শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। ভয়ে হিম হয়ে এলো অরোরার শরীর। হিংস্র পশুর মতো আচরণ করছে তায়েব। দাঁত আর নখের ব্যবহারে পূর্ণরূপে করছে সে। অরোরা একবার ভাবলো চিৎকার করবে, করতেও নিয়েছিল। শব্দ ঠাস করে তায়েবের থাপ্পড় খেতে হয়েছে তাতে। অসাড় হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। অনেকটা সময় ধরে নিজের পুরুষত্ব মেটানোর পর অরোরার থেকে সরে এলো তায়েব। পাতলা চাদরের নিচে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শুয়ে রয়েছে অরোরা। শরীর জ্বলছে, তার উপর কোমরের নিচ থেকে মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। তায়েব চাদর থেকে বের হয়ে এলো। তাকে দেখে অরোরা চোখ বন্ধ করে নিল। লোকটা অনেক বেশি সুদর্শন, কিন্তু কাপড় ব্যতীত দেখে অরোরার ঘেন্না ব্যতীত কিছু এলো না। তাকে চোখ বন্ধ করতে দেখে তায়েব হেসে আবার বিছানায় এসে কয়েকটা চুমু খেলেন। কি হলো আমার বউয়ের? চোখ বন্ধ করলেন কেন? অরোরা জবাব দিল না কোনো। আচ্ছা সরি তো, প্রথম রাতেই রাগ দেখানোর জন্য। কি অভিমান রে বাবা, ওঠো এখন। গায়ে পানি লাগতেই ঠোঁট কামড়ে কান্না করে দিল অরোরা। জীবনের সব থেকে বাজে রাত কাটিয়েছে কালকে। ঠোঁট, গলা, বুক, পেট সব জায়গায় জ্বলে যাচ্ছে। পুরো দিয়ে রক্ত মিশ্রিত পানি নিচে বেয়ে যাচ্ছে। একদিনই সহ্য করতে পারল না অরোরা। বাকি জীবনটা কিভাবে কাটাবে? ভেজা চুলে বের হয়ে এলো অরোরা, শুধু ব্লাউজ আর পেটিকোট পরে। তাই আগেই গোসল করে বের হয়েছিল। তাকে দেখে মিষ্টি করে হাসলো। অরোরা হাঁটতে পারছে না। তাকে খানিকটা টেনেই বিছানার সামনে নিয়ে এলো তাইব। ধবধবে বিছানার চাদরটা অরোরার রক্তে লাল হয়ে আছে। ওই যে দেখো অরোরা, তোমার ব্লিডিং হয়েছে। দ্যাটস মিন তুমি ভার্জিন। জানো প্রিয়তার সাথে প্রথম রাতে এটা হয়েছিল না, তবুও দেখো সংসার করে গেলাম। তাইপের কথাগুলো এখন সয়ে গিয়েছে অরোরার। মনে হচ্ছে সামনে আরও শুনতে হবে। বড় বড় গোল্লা সাবার করেছে রিমার মা স্বর্ণা। সে মিষ্টি খেতে খুব পছন্দ করে। কালকে বিয়ের ঝামেলায় খেতে পারেনি। তাইপের বাড়ি থেকে প্রচুর মিষ্টি নিয়ে এসেছিল। রিমা আর আসলাম টাকা গুনতে ব্যস্ত। অরোরাকে মূলত আসলাম এক শর্তে বিয়ে দিয়েছিল তাইপের কাছে। তাদের 10 লাখ টাকা দিতে হবে। শুধু শুধু তো আর বিয়ে করা ছেলের কাছে বিয়ে দেয়নি। আম্মা, তুমি আর কত মিষ্টি খাবা? চুপ কর, এমনি এমনি 5 লাখ টাকা পেলাম, খুশিতে তো মিষ্টি খাবোই। আসতে কন আম্মা, মা শুনবনি।
শুনোই কি হইব, তোমার মায়ে আরেক লোভী। ওই পোলার একটা দোষ আছে, তাও জেনে। ওটা মা জানে না? কি, সত্যি জানে না? পাগল নাকি ওগুলো বলতে যাব? আচ্ছা বাদ দেন। রিমা যাও তো মায়ের কাছে একটু। রিমা রুমের দরজা খুলে বের হলে কোথা থেকে হন্তদন্ত হয়ে সবুজ এলো। মুক্তা বারান্দাতেই ছিল। আম্মা, একটা কাণ্ড হইছে। কিরে? রাজীব ভাই যে মরছে সকালে ট্রেনে কাটা পড়ে। হায় আল্লাহ, কি কস? খণ্ড খণ্ড মাংসের টুকরা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ গো, দেখে আসি চল। রাজীবদের বাড়ির সামনে হুলস্থুল পরিমাণের ভিড়। হঠাৎ করে ট্রেনের সামনে লাফিয়ে পড়ছে। রাজীবের মা বুক ভাসিয়ে আহাজারি করছে। তার কান্নার আওয়াজ দূর থেকে শুনতে পেল মুক্তা। উঠানের মধ্যে বরাবর লাশটা রাখা। শরীরে চেনার মতো কিছুই নেই। মাথার খুলি অর্ধেক উড়ে গিয়েছে। হাত নেই, থকথকে মাংসগুলা কোন রকম সজ্জিত করে রাখা। মুক্তার বড্ড খারাপ লাগলো। তাকে দেখেই রাজীবের মা তেড়ে এলো। ওই বেটি, ওই বেটি, তুই এখন আইসোস কেন? লোভী বেটি, তোর জন্য আমার পোলা মরল। পুরো গ্রাম উৎসুক হয়ে তাদের দেখছে। রাজীবের মা কাঁদতে কাঁদতে বলল, পুরো রাত আমার পোলায় ঘুমায় নাই। বারবার খালি বলছিল, আমার অরোরা, আমার অরোরা। হায়, এটা করেই আত্মহত্যাটা করলো। বারান্দায় বসে রাজীবের বাবা এসব কিছুই দেখছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। মুক্তা রাজীবের মাকে তবুও সান্ত্বনা দিতে গেলে একদলা থুতু মাটিতে ফেলল সে। তোর মতো মহিলার জন্য আমার পোলাটা মরল। কি হইতো আমার পোলার কাছে দিলে? আমিও অভিশাপ দিতেছি তোর মায়ের জন্য। তুই একদিন এমনি করে কাঁদবি। পাশ থেকে একটা বয়স্ক বুড়ি ধমক দিয়ে উঠল, মায়াটার নতুন বিয়া হইছে, এগলা কি কও? চাচি, আমার পোলায় কত কিছু ভাইবা রাখছিল। ও কি আশা রাখতো? আশা তো দিছিল ফজল ভাই, কথাও দিছিল। কেউ কোনো কথা বলল না। সকলের মনেই হতাশা চলছে। এমন ঘটনা গ্রামে প্রথমবার ঘটল। হায়রে রাজপুত্রের মতো বর, আহারে টাকা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।